বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন, শুনতেও পারেন কিংবা নাও শুনতে পারেন, পুরোটাই একান্তই আপনার। সাইড টকে আজকের প্রথম পর্বে স্বাগতম জানাচ্ছি আমি, নিহার সরকার অঙ্কুর। 5 আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময়ে এক ধরনের রাজনৈতিক নতুন বন্দোবস্তের আলোচনা চলছে, যে আলোচনা ঘিরে সর্বপ্রথম সারির যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং তারপরই রয়েছে কিংবা কখনো কখনো পাশাপাশি রয়েছে বলা চলতে পারে বাংলাদেশ জামায়াত ইসলামী। বিশেষ করে ক্ষমতার মসনদ ঘিরে যে আলোচনাগুলো উঠে আসে, সেই আলোচনাগুলোর মধ্যে এই দুই দলেরই নাম সব থেকে বেশি। তবে রাজনীতির বাইরেও যে রাজনৈতিক দলটির নাম সর্বাঙ্গে জড়িয়ে আছে কিংবা ক্ষমতার আষ্টে পৃষ্ঠে ধরে যাদেরকে নিয়ে আলোচনা চলে, তাদের নাম বাংলাদেশ নাগরিক পার্টি, যেটি এনসিপি। মূলত অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী যে সমন্বয়করা ছিলেন, যে নেতারা ছিলেন, তাদের নেতৃত্বেই কিন্তু এই রাজনৈতিক দলটি গঠিত হয়েছে। 1.5 বছরেরও বেশি সময় ধরে চলছে সংস্কার, রাজনৈতিক আলোচনা, রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা। তবে কোন পথে হাঁটছে সেই পথটি কিন্তু এখনো পরিষ্কার নয় জাতির কাছে। তাই এই মুহূর্তে সব থেকে বেশি পরিষ্কারতম অংশ কিংবা প্রত্যাশার জায়গা আগামী জাতীয় সংসদ নির্বাচন। তবে সেই জাতীয় সংসদ নির্বাচনের আগে মাঠ যেন পুরোদমে ব্যস্ত। কখনো চাঁদাবাজির দিকে কে এগিয়ে, কখনো প্রশাসন দখলে কে এগিয়ে, কখনো বা বিভিন্ন প্রতিষ্ঠান দখলে কিংবা নিয়ন্ত্রণে কে এগিয়ে, সেই আলোচনা সমালোচনা অভিযোগ পাল্টা অভিযোগ কিন্তু চলছেই। তবে এরই মধ্যে সব অভিযোগ ছাপিয়ে নির্বাচনকে কেন্দ্র করে, নির্বাচনকে সামনে রেখে যে নতুন নেরেটিভটি আমরা লক্ষ্য করছি, সেটি হচ্ছে বিভিন্ন রকমের জরিপ। বলে রাখতে চাই, ছাত্র সংসদের জরিপগুলোও কিন্তু এক ধরনের আলোচনা তৈরি করেছিল, সমালোচনা তৈরি করেছিল, এবং প্রত্যাশা ও প্রত্যাশা আকাঙ্ক্ষা কিংবা সংকটের জায়গাও তৈরি করেছিল সেই জরিপগুলো। এবং এই আসন্ন জাতীয় নির্বাচনের আগেও কিন্তু আমরা লক্ষ্য করছি বেশ কিছু জরিপ আসতে শুরু করেছে, যেখানে এক ধরনের ব্যক্তির জায়গায়, যেহেতু আওয়ামী লীগ বিগত আওয়ামী লীগ সরকার, তারা এখন রাজনীতির মাঠে নেই, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, নিবন্ধন স্থগিত রয়েছে, সব মিলিয়ে নির্বাচনের মাঠের যে ট্রেক কিংবা ডক্টর ইউনূসের নির্বাচনী ট্রেন, সেই ট্রেনে কিন্তু উঠতে পারেনি বাংলাদেশ আওয়ামী লীগ। সেই প্রেক্ষিতে এই মুহূর্তে নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বী কিন্তু বিএনপি এবং জামায়াত। এখন প্রশ্ন, বিএনপি কি স্টিয়ারিংটা ধরে রেখেছে নাকি জামায়াত ইসলামী ধরে রেখেছে, কিংবা কোন বগিতে আসলে বিএনপির অবস্থান আর কোন বগিতে জামায়াত ইসলামীর অবস্থান? তবে সব সমীকরণই কিন্তু উলট পালট হয়ে গেছে জোট কিংবা শরিক দলদের মধ্যে এক ধরনের বনিবনার হিসেব নিকেশ করতে গিয়ে, যেখানে কেউ কেউ বলছে বিএনপি এগিয়ে গেছে, আবার কেউ কেউ বলছে জামায়াত ইসলাম এগিয়ে গেছে। এরই মধ্যে হয়ে গেল জুলাই অভ্যুত্থানের অন্যতম সৈনিক উসমান হাদির হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ডের ঘটনা বাংলাদেশকে আবারও নাড়া দিয়েছে, যে নাড়া কিন্তু নির্বাচনে প্রভাব পড়তে পড়তে গিয়েও যেন উঠে এসেছে। কেননা উসমান হাদিরাও চেয়েছিলেন নির্বাচন, যে নির্বাচনের মধ্য দিয়ে নতুন করে বাংলাদেশের যে যাত্রা, সেই যাত্রাগুলো যেন সংকট অতিক্রম করে সামনে এগিয়ে যায়, সেই চেষ্টাগুলো বা সেই প্রত্যাশাগুলো তারা করেছিলেন। তবে এই মুহূর্তে আজকের দিনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা, যে কথাটি বলছিলাম, জরিপ কে এগিয়ে, বিএনপি নাকি জামাত নাকি চরমোনাই নাকি এনসিপি, সেই আলোচনাগুলো যখন উঠছে তখন যদি বলা যায় নেরেটিভ সহ একটি বেশ কয়েকটি প্রতিষ্ঠান মিলে কি যৌথ গবেষণা তারা পরিচালনা করেছে, যেখানে বিএনপিকে 34.7% এবং জামায়াত ইসলামী 33.6% পেয়েছে। অন্যদিকে এনসিপি 7.3% এবং চরমোনাই 3.1%, যেখানে 22,000-এরও বেশি ভোটারের মধ্যে তারা এই জরিপটি চালিয়েছিল। এবং এখন প্রশ্ন উঠতে পারে, তাহলে 22,000 কিংবা 20 কোটির ভোটারের জরিপ কি সমীকরণে দাঁড়ালে কি বলা যেতেই পারে কিনা বিএনপিকে ছুঁয়েই ফেলেছে, বিএনপিকে প্রায় ধরেই ফেলেছে জামায়াত ইসলামী? এখন প্রশ্ন উঠতেই পারে, বা বিগত সময়ের ইতিহাস কিংবা ভোটের সমীকরণ, সংখ্যার সমীকরণে কিন্তু বিএনপি থেকে ঢের পিছিয়ে জামায়াত ইসলামী, কিংবা ছাত্র সংসদগুলোর ইতিহাস যদি পর্যালোচনা করা যায়, সেখানেও এমন প্রত্যাশিত বিজয় কিংবা এমন পাহাড়ধস বিজয় কিন্তু শিবির
কখনোই কোনো কালই তারা পায়নি। এই পাওয়া না পাওয়ার সময়ে ব্যাপক তরুণদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এমনকি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু এক আধিপত্য চালিয়ে এবং আধিপত্যের প্রমাণ কিন্তু তারা দিয়েছে ভোটের মাধ্যমে, ছাত্র সংসদগুলোর বিজয়ের মাধ্যমে। এবং জামায়াত ইসলামী কিন্তু লক্ষ্য করে দেখবেন, তারা কিন্তু বলছেন আসন্ন জাতীয় নির্বাচনেও তারা সেই ছাত্র সংসদের যে ফর্মুলা, সেই ফর্মুলাটি তারা প্রয়োগ করতে চায়। আসলে সেই ফর্মুলাতে কি রয়েছে, সেই ফর্মুলাতে কি রয়েছে সেটি আমরা আরেকটি পর্বের আলোচনায় জানবো। এবং খুব স্পষ্ট, কেউ যদি স্পষ্টভাবে পর্যবেক্ষণ করে জামায়াত ইসলামী এবং শিবিরের যে পরিকল্পনার জায়গাগুলো ছাত্র সংসদকে যদি ধরে করে এবং স্পষ্টভাবে বোঝা যাবে ঠিক রাজনীতির মাঠে, জাতীয় নির্বাচনের মাঠেও তাদের সমীকরণগুলো কোন দিকে এগিয়ে আসতে পারে। এবং সেটা আরেকটি পর্বে বলবো। যেটা আজকে বলছিলাম, বিএনপিকে ধরেই ফেলেছে জামায়াত ইসলামী, তার বেশ কিছু বলা যায় অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রশাসন দখলে প্রতিযোগিতার এক ধরনের অভিযোগ উঠেছে, পাল্টাপাল্টি বিএনপি করেছে, বিশ্ববিদ্যালয়গুলো দখল করেছে জামায়াত ইসলামী। তো জামায়াত ইসলামী বলেছে বাজার হাটঘাট দখল করেছে বিএনপি, প্রশাসন দখল করেছে বিএনপি, আমলাতান্ত্রিক জায়গাগুলো দখল করেছে বিএনপি। ঠিক পাল্টাভাবে বিএনপি এক অভিযোগ করেছে বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন জায়গায়, জেলাগুলোর ডিসি থেকে শুরু করে পুলিশ, সব জায়গায় জামাতের ইসলামীর যে লোকজন সেগুলো বসিয়ে দিয়েছে। এই অভিযোগগুলো কিন্তু বিএনপি এবং জামায়াত পাল্টাপাল্টি করছে। অন্যদিকে এনসিপি কিন্তু তখন বিএনপি জামায়াতের উভয়েরই কিন্তু সমালোচনা তারা করতে আমরা লক্ষ্য করছি। তারা বলছিল তারা বড় দল, আমাদের কেউ নেই যারা সচিব আমলার জায়গায় পোস্টিং হবে। কিন্তু জামায়াত ইসলামী যেহেতু পুরাতন ভাবেই চলছে, বিএনপি পুরাতন ভাবেই চলছে, সেই কারণে তাদের প্রতিনিধিত্ব করার জন্য বিভিন্ন জায়গায় রয়েছে। সুতরাং নতুন বন্দোবস্তের যে স্বপ্ন দেখেছিল তরুণরা, সেটি তারা দেখছে না। এই অভিযোগটি কিন্তু নাগরিক পার্টির বিভিন্ন নেতারা কিন্তু একাধিকবার সময় করেছে। তবে এই এরও মধ্যেও কিন্তু নাগরিক পার্টির নেতাদের বিরুদ্ধেও কিন্তু সেই অভিযোগগুলো ছিল, তদবির, পদ বাণিজ্য, বদলি বাণিজ্য অভিযোগগুলো উঠেছিল, যা গণমাধ্যমে সংবাদ হয়েছে। তবে এই মুহূর্তে যেহেতু আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হবার তারিখ ঘোষণা করেছে এবং তফসিল হয়েছে, এবং এরই মধ্যে যাচাই বাছাই, প্রার্থী তালিকা, দলগুলোর পক্ষ থেকে মনোনয়ন সবগুলোই প্রায় সম্পন্নের পথে, এমন সময়ে কিন্তু জরিপগুলো প্রকাশ হচ্ছে। তবে যেটি বলে রাখা ভালো, যদি বলা যায় সারা দেশে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা, যেহেতু এক সময় বিএনপি এবং জামায়াত ইসলামী জোটবদ্ধভাবে শরিকভাবে আন্দোলন করেছে, তাদের মধ্যে এক ধরনের মিত্রতা আছে এবং জামাত কিন্তু জানে বিএনপির পলিসিটা কি এবং পূর্বের রাজনীতি একসঙ্গে করার কারণে, এবং বিএনপিও জানে জামাতের কৌশলটা কি। তবে যেহেতু জামায়াত ইসলামী অনেকটাই বিহাইন্ড দ্য সিনের পলিটিক্সটা তারা করেছে, যেহেতু নিষিদ্ধ অবস্থায় তাদের অনেকটা সময় থাকতে হচ্ছে, যে কারণে তারা নীরবে নিভৃতে থেকে কিভাবে রাজনীতিটা করতে হয় তারা কিন্তু ইতিমধ্যে শিবির তার সর্বোচ্চ উদাহরণ প্রমাণ তারা কিন্তু আসলে দিয়ে দিয়েছে। তারা প্রকাশ্যে নিষিদ্ধ থাকা অবস্থায় কিভাবে সংগঠন আসলে ব্যাপ্তি ঘটানো যায়, ঠিক তেমনি জামাতও কিন্তু সেই কথাটা বলছে। এবং আমি নিজেই জামাতের মিয়া গোলাম পারোয়ার সেক্রেটারি জেনারেল যিনি রয়েছেন, তার সঙ্গে কথা বলতে কিন্তু তিনি আমাকে বলেছিলেন যে আমাদের যখন নিষিদ্ধ করা হয়, আমরা যখন মিটিং মিছিল করতে পারি না, তখন আমরা জানাজায় তো অংশগ্রহণ করতে পারি, কারো দুঃখের দিনে তো সাথে হতে পারি, সেখানে আমরা অংশগ্রহণ করেছি। আমি পারিনি, আমার ভাই পেরেছে, এইভাবে যে সম্পর্কের নেটওয়ার্ক, সেই কিন্তু একটা প্রভাব ফেলতেই পারে। আর মূলত সবচেয়ে বড় প্রভাব ফেলতে পারে ওয়েলফেয়ার পলিটিক্স, যদি বলা যায়, সেটি কিন্তু এই মুহূর্তে জামাত ইসলাম সবচেয়ে বড় জায়গা জুড়ে তাদের কার্যক্রম রয়েছে। তবে বিএনপিকে জামায়াত ইসলামী ধরে ফেললো কিনা, কিংবা ধরে ফেলছেই কিনা, কিংবা নির্বাচনে ব্যাপক টক্কর হবে কিনা, তা হয়তো জরিপের ভাষায় বোঝা যাবে না। তবে বেশ কিছুটা অনুমেয় কিংবা আঁচ করা যাচ্ছে প্রতিদ্বন্দ্বিতা আসলে মূলত জামায়াত এবং বিএনপির মধ্যে হবে। তবে একটা জিনিস স্পষ্ট করে বলা যায়, জামাত ছাড়া সরকার গঠন করলে সেই সরকারের চলার পথ কতটুকু হবে, আবার ঠিক তেমনি ভাবে বিএনপি ছাড়াও সরকার গঠন করলে সেই সরকারের পথটা কতটা মসৃণ হবে সেটাও হয়তো বা সময় বলে দিবে। যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার পরিচালিত বেশ আইন শৃঙ্খলা রক্ষা করতে কিন্তু হিমশিম খাচ্ছে, এই নির্বাচন পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে সংকট বাড়ে কিনা সেটি দেখার বিষয়, এবং সেখানে কে কাকে ধরে ফেলে সেটিও দেখার বিষয়, যার সর্বশেষ উদাহরণ হতে পারে বরিশাল বিভাগে বিএনপির এবং জামায়াত ইসলামীর যে সংঘর্ষের ঘটনার সবশেষ যে চিত্র আমরা দেখেছি, সেটি বড় এক ধরনের সংকট তৈরি করতে পারে। এবং এই সংকটগুলো নির্বাচনকে ঘিরে সারা দেশে ছড়িয়ে পড়লে বড় ধরনের সংকটে পড়তে পারে, এবং তখন হয়তোবা এই প্রশ্নটি করার সুযোগ নাও থাকতে পারে
কে কাকে ধরে ফেলছেন। থাকুন সাইড টকের সঙ্গে, করুন সাইড টক, জানুন বুঝুন এবং বিশ্লেষণ করি কি আছে সাইড টকে।